আরে বাহ, এই গাছের মুকুলগুলো তো খুব সুন্দর হয়েছে। এই গাছে আম ধরলে মানে খুব টেস্টি হবে। কবে যে আম ধরবে কে জানে। আরে আমি তো ল্যান্ডমাইনের উপরে পা দিয়ে দিয়েছি, আর এখন যদি আমি এখান থেকে সরতে যাই তাহলে তুমি ল্যান্ডমাইন ব্লাস্ট করে মরে যাবো। কি হলো সোলজার, বর্ডারে ডিউটি করা বাদ দিয়ে আমবাগানে কি করছো? ওকে ভুলেও বলা যাবে না যে আমি ল্যান্ডমাইনে পা দিয়ে দিয়েছি, নাহলে ও আমার সাথে বিপদে পড়ে যাবে। আরে সোলজার, আমি আম বাগানে আম খেতে এসেছিলাম। সোলজার, তুমি এত মিথ্যে কথা বলছো না। এই আমবাগানে তো কোনো আমি ধরিনি, সব তো মুঘল ধরেছে। আরে সোলজার, আম তো ধরবেই, আমি শুধু মুকুলই দেখতে এসেছিলাম। তুমি এখন এখান থেকে যাও, আমি একটু পরে যাচ্ছি ক্যাম্পে ডিউটি করতে। ঠিক আছে সোলজার, তাহলে আমি এখন ক্যাম্পে যাচ্ছি। আর শোনো, একটু পরে তুমি ক্যাম্পে চলে আসো। আর শোনো সোলজার, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি ভয়ে ভয়ে আছো। কিছু কি হয়েছে? আরে না না সোলজার, আমি কোনো ভয় নেই। আমি শুধু একটা কথাই ভাবছি, আমি যদি মরে যাই তাহলে তোমরা কখনো আমার কথা ভাববে না। আর আমার বাড়িতে যে মা বাবা আছে তাদেরকে তুমি কখনো জানতে দেবে না যে আমি মরে গেছি। আরে সোলজার, তুমি এসব কি কথা বলছো? তুমি কি পাগল হয়ে গেছো নাকি? তুমি মরবে কেন? আরে না সোলজার, আমি সেরকম ভাবে বলিনি। আসলে আমরা ইন্ডিয়ান আর্মি চাকরি করি তো, যদি কোনো সময় কোনো দুর্ঘটনায় মারা যাই তাই বললাম। আমি যদি মারা যাই আমার মা বাবাকে তুমি কখনো বলবে না যে আমি মরে গেছি। ও ঠিক আছে, তাহলে আমি ক্যাম্পে যাচ্ছি, তুমি তাহলে আসো। আরে সোলজার তো এখনো আমবাগান থেকে ক্যাম্পে আসলো না। আর সোলজার তখন বারবার খালি একই মরার কথা বলছিল। তাড়াতাড়ি ওখানে যাই। সোলজার! সোলজার, তুমি সবসময় ভালো থেকো। আর আমার মাকে তুমি কখনো বলবে না যে আমি মরে গেছি। আর আমাদের ইন্ডিয়ান বর্ডারটাকে সবসময় রক্ষা করো। জয় হিন্দ। সোলজার! जिम्मा है ये कुदरत का या